আসসালামু আলাইকুম। শীত তো এসেই গেল, তাই একটু বানিয়ে খেলাম তেলের পিঠা। তেলের পিঠাগুলো কিন্তু সবগুলি খুব সুন্দর ফুলেছে। এই তেলের পিঠাটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে। আমি এখানে ৩ কাপ চালের গুঁড়া নিয়েছি। আর চালের গুঁড়ার সাথে দিয়ে দিব ১ কাপ আটা বা ময়দা। চালের গুঁড়া আর আটাটা একটু মিক্সড করে নিয়ে এর মধ্যে গলানো গুড় দিয়ে দিব। আমি একটা বড় পাটালি গুড় মাইক্রো ওভেনে গলিয়ে নিয়েছিলাম। গুড় এখন এই চালের গুঁড়াতে ঢেলে দিলাম। গুড়টা চালের গুঁড়ার সাথে খানিকটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি পানি দিব। পানি কিছুটা আন্দাজ করে দিলেই হবে। আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়েছি। পানি দিতে হবে আর চালের গুঁড়াটা নেড়ে দেখতে হবে কতটুকু পানি লাগবে। চামচ দিয়ে খানিকক্ষণ নেড়ে নিয়ে তারপর হাত দিয়ে ভালো করে মেখে নিব। এই চালের গুঁড়ার ব্যাটারে কোনো যেন দলা না থাকে, এজন্য ভালো করে মেখে নিচ্ছি। তেলের পিঠার ব্যাটারটা এরকম ঘনত্বের হবে। আমি নেড়ে দেখাচ্ছি। চালের গুঁড়ার এই ব্যাটারটা এখন ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ১-২ ঘন্টা রেস্টে রাখার পরে এখন আমি এটা ভাজতে চলে আসলাম। আমি এখানে তেলের পিঠাগুলো ভাজছি ছোট একটা লোহার কড়াইতে। আর পিঠার মধ্যে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন। যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা গুড়টা বেশি দিবেন। আর চালের গুঁড়ার সাথে ময়দা মিক্স করার জন্য পিঠাগুলো ঠান্ডা হলেও বেশি শক্ত হয় না। তেলের পিঠাগুলো কিন্তু সবগুলি খুব সুন্দর ফুলেছে। আর এই তেলের পিঠাগুলো যেদিন বানানো হয় তার পরের দিন খেতেই বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।